আপনি ইউটিউবে অনবরত ভিডিও আপলোড করেছেন এবং আজকে যে বিষয়ে আমি আলোচনা করব এই বিষয়টি হয়তো আপনার কাছে নতুন। যে আমি যে ভিডিওটি আপলোড করেছি এবং ভিডিওটি আপলোড করার প্রায় ৪৩ মিনিট হয়ে গেছে, এরপরও আপনি দেখতে পাচ্ছেন চেকস স্টার্টিং শোন রয়েছে, মানে রেস্ট্রিকশনে। তো এটা ভিডিওটি যে রয়েছে এই ভিডিওটি কিন্তু আমি পাবলিক করে দিয়েছি। তো এটা সাধারণত চেকস স্টার্টিং শোন যতক্ষণ থাকবে ততক্ষণে ভিডিওটিকে আনলিস্ট করে রাখা প্রয়োজন ছিল। যদি কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে তো সমস্যা, যদি নাও আসে তাহলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে? তো এই যে যদি কপিরাইট আসে তাহলে ভিডিওটিকে আহ, সমাধান করে নেওয়ার পরেই পাবলিক করা প্রয়োজন। ঠিক আছে? তো এক্ষেত্রে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনি, তো এই যে চেক স্টার্টিং শোন রয়েছে ৪৩ মিনিট হয়ে গেছে, এরপরেও যে সমস্যা রয়েছে, এই সমস্যাটি আসে সাধারণত নেটওয়ার্ক এরর কারণে। মানে আপনি যে নেটওয়ার্ক থেকে ভিডিওটি আপলোড করেছেন সেই নেটওয়ার্কের সার্ভিস কিরকম ছিল, ঠিক আছে? এবং সেই নেটওয়ার্কের সার্ভিস যদি একেবারেই দুর্বল থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটি আসে, অথবা অন্য কোনো সার্ভার প্রবলেমের কারণেও কিন্তু এই সমস্যাটি সাধারণত এসে থাকে। অন্যথায় এই সমস্যা আসার কোনো প্রশ্নই ওঠে না। যদি কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে তৎক্ষণাৎ, মানে ভিডিওটি আপলোড করার পর এইচডি এবং এসডি এইচডি ফরম্যাটে যখন সম্পূর্ণ ভিডিওটি আপলোড হয়ে যাবে তখনই কিন্তু যে ইউটিউবের অ্যালগরিদম এই ভিডিওটি চেক করে নেবে, এরপরই কিন্তু রেস্ট্রিকশন, সেটা নাউন কি কপিরাইট কপিরাইট ইস্যু থাকে সেটা কিন্তু সেটা শো হয়ে যায়। তো এক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম, যে ভিডিওটি সমস্ত কিছু হয়ে যাবার পরেও যে ভিডিওটি চেকস স্টার্টিং শোন রয়েছে এবং যে ভিডিওটি আমি পাবলিকও করে দিয়েছি, এরপরেও যে সমস্যা রয়েছে, যে কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক কোনোটাই নেই, এরপরেও কিন্তু ভিডিওটি যে রয়েছে এটা কিন্তু যে দেখতেই পাচ্ছেন চেকস স্টার্টিং শোন রয়েছে, মানে এটা চেক করেই খুব শীঘ্রই এটা স্টার্ট করা হবে। ঠিক আছে? তো যাই হোক, তো আপনি চাইলে আপনার যে হ্যান্ডসেট রয়েছে সেই হ্যান্ডসেটটিকে একবার আপনি রিসেট করে নেবেন, রেস্টার্ট করে নেবেন। ঠিক আছে? ক্রোম ব্রাউজার থেকে করে নিলে আপনি সেটাকে রিফ্রেশ করে নেবেন। তো এরপর যদি এরপরেও যদি না হয় তো আশা করছি আপনার এই যে সমস্যা থাকবে এই সমস্যাটি আপনি একবার চেক করে নেবেন আপনার যে ওয়াইফাই থাকবে, বা আপনার যদি অন্য কোনো ওয়াইফাই থাকে সেই ওয়াইফাই কানেক্ট করে নেবেন, যে নেটওয়ার্ক থাকবে সেই নেটওয়ার্ক স্পিড থাকে ভালো। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি আহ, চলে যাবে। ঠিক আছে? মানে সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।